गुड इवनिंग फ्रेंड्स वेलकम टू श्रेष्ठास क्रिएशंस। आज के देखो আমি এখন আমার কিচেনে চলে এসেছি ডিনার বানাবো বলে। তো রাত্রে কি খাওয়া হবে সেটা এখন বানানো হবে। তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই কি আমরা আজকে রাত্রে খাবো, কি ডিনারে থাকছে। ডিনারে থাকছে আজকে রুটি আর মশালা আলু। তো রুটি তো আমি আটা আগেই মেখে রেখেছিলাম, একটু নুন আর গরম জল দিয়ে তো লেচি কাটা হয়ে গেছে। এখন হবে রুটিটা বেলা। ঠিক আছে, এখন হবে রুটি বেলা। তাহলে চলো রুটিটা আগে একটু বেলে নিই, দেখি কতটা কিভাবে আমি রুটিটা বেলতে পারি না পারি, গোল হচ্ছে কিনা রুটিটা। ঠিক আছে, দেখি রুটিটা গোল হয় কিনা, দিয়ে তারপরে তোমাদের সাথে বাকি কথা বলছি। কথা বলতে বলতেই যদিও কাজ করব, সেটা কোনো কথার কথা নয়। ঠিক আছে, রুটিটা আগে করে নিতে হবে। রুটিটাকে বেলে নিই, দেখি। তোর কথা কি বলবো, তুই তুই কি খাবি? তুই পরোটা? হুম। আর রিয়াংশ আমার ছেলে, ও খাবে হচ্ছে পরোটা। কিন্তু সত্যি কথা হচ্ছে আদৌ সেটা পরোটা নয়। ও জানে পরোটা, ঠিক আছে, এটা ও জানে পরোটা, কিন্তু আদৌ সেটা পরোটা নয়। কি খাবি তুই? কি খাবি? পরোটা। বাবা কি খাবে? ও, বাবা রুটি খাবে? তাই? দাঁড়াও দেখাবো। আমি এই রুটিটা একটু তাওয়ায় দিয়ে দিই, হ্যাঁ, তারপরে দেখাবো। দাঁড়াও সরাচ্ছি। এই দেখো, এখন সবে একটা রুটি তাওয়াতে দিয়েছি। এখন এটা রেডি হোক, তারপর আবার বাকিটা করছি। চলো। তুই গাড়ি নিয়ে ঘরে খেলে নে, যা বাবা, যাও গাড়ি নিয়ে ঘরে খেলো। এখানে ফ্যান চলছে না, ওখানে শুধু শুধু ফ্যানটা চলছে, যাও। এখন চলছে রুটি বেলা। জানি আপনারা সবাই রুটি বেলতে পারেন, রুটি সেঁকতেও পারেন, কিন্তু ওই আর কি, আমি একটু দেখালাম আপনাদেরকে। আমার ইচ্ছা হলো যে আমি কি করি, আপনাদের কাউকে শেখানোর জন্য নয়, আমি কি করি সেটা একটু দেখালাম। এখন করে নিচ্ছি রুটি। ঠিক আছে, রুটিগুলো যা হচ্ছে সে বোঝাই যাচ্ছে। বাবারে বাবা। আর আমি এই রুটি করার পরে না এক্সেস যে আটাগুলো আছে সেগুলো একটু ঝেড়ে নিই, নাহলে কি হয় রুটির মধ্যে সেটা থেকে যায়, জানেন, রুটির মধ্যে সেটা থেকে যায়। এইটা একটা হয়, এই যে হচ্ছে। দিদি আর একটা রুটি। বলো মা। না না, এখন নয়, পরে। এই যে দেখো, এই যে আর একটা রুটি দিলাম এখানে সবে। এখন এটা রেডি হোক আপাতত। ঠিক আছে, চলো তারপরে দেখি কি হয়। চলো, এই রুটিটাও হয়ে গেছে, পরেরটা একটু সেঁকে নেব, তারপরে রুটিগুলো একটু ফুলিয়ে নেব। আমি যদিও রুটি জাল দিতে ফোলাই, কেউ কেউ আবার কাপড় দিয়েও ফোলে, আমি কাপড় দিয়েও পারি, দুটোই পারি আর কি। ঠিক আছে, দুটোই পারি। আর আমি আগে একদমই রুটি বানাতে পারতাম না,
আমাকে রুটি কীভাবে ফোলাতে হবে না, আমার মা শিখিয়েছে। চলো দেখি, চলো দেখা যাক ফোলে কিনা। ফুলবে কি? দেখি মোটামুটি ফুলবে, বেশি কয়েকটা ফোলেনি। চলো এই এটা ফুলেছে। রুটি বানানোর পর রুটি ফুললে সে যে কী একটা স্যাটিসফ্যাকশন হয় না, কি বলবো, যেন মনে হয় যুদ্ধ জয় করলাম। কেন কি রুটি বানানো ইচ অ্যান্ড এভরিডে আমার কাছে একটা চ্যালেঞ্জের ব্যাপার, বুঝতে পারছো? ঠিক আছে চলো বাকি রুটিগুলো বানিয়ে নিই, পরে কথা হচ্ছে আবার। রুটি বানানো কমপ্লিট হয়ে গেল। এইবারে বানাবো রুটির সাথে সবজি, আর সেটা হলো মশালা আলু। দেখো তাহলে কি করে বানানো হচ্ছে মশালা আলু। ঠিক আছে চলো দেখতে থাকো তাহলে কি করে বানাই মশালা আলু। প্রথমেই একটু সর্ষের তেল দিলাম, ঠিক আছে? সর্ষের তেলটা গরম হয়ে গেছে। এবারে গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দেবো, বেশি নয় অল্প একটু পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ওই আরশোলা বর্ণ হলে তখন দিয়ে দেবো টমেটো, ঠিক আছে? এবারে কী করতে হবে, পেঁয়াজটাতে একটু নুন দিতে হবে। এই জন্য নুন, পেঁয়াজটাতে আমি বুঝেই নুন দেবো, কারণ আমি আলুটা সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম। তারপর আবার পরে টেস্ট করে নুনটা দেওয়া যাবে, নাহলে নুনটা বেশি হয়ে যাবে। চলো দেখে নাও তোমরা কী করি ততক্ষণ। বসিয়ে নিই। এটা খুব ইজি রান্না, মানে চটজলদি যদি কেউ কিছু বানাতে চায় রাত্রের জন্য, অথচ মুখস্থ, তো এইটা বেস্ট অপশন। পেঁয়াজটা একটু নরম হতে দেবো, তো একটু নরম হয়ে গেলে হয়ে যাবে নরম। তো নরম হয়ে গেলে তারপর দেবো, আরশোলা বর্ণ হয়ে গেছে পেঁয়াজটা, দেখতে পাচ্ছ তোমরা। এই দেখো, এই দেখো পেঁয়াজটা অলরেডি এখানে আরশোলা বর্ণ হয়ে গেছে। এই কালারটাই পেঁয়াজের আমাদের চাই হলো। এইবারে দিয়ে দিলাম, এইবারে আমি দেবো হচ্ছে টমেটো। টমেটো দিলাম, আর আমার যেহেতু বাড়িতে ছোটো বাচ্চা আছে সেও খাবে, তাই আমি কাঁচা লঙ্কাটা গোটা দিয়ে দিই। তারপরে বাচ্চা খাওয়া হয়ে গেলে সেটাকে আমি আমাদের একটুখানি খুঁটি দিয়ে ইয়ে করে ঠিক করে দিই, তাহলেই হয়ে যায়। এবারে একটু ঢাকা দিয়ে দেবো যাতে একটুখানি টমেটোটা নরম হয়ে যায়। আর এই ওভেনের সাইডে এই যে মেসটা ক্রিয়েট হয়ে আছে, ওটাকে তোমরা একটু অ্যাভয়েড করো, কারণ কিচেনটাতে সেলফ খুবই কম রাখার জন্য জিনিসপত্র, তার জন্য আমাকে এইভাবেই এখানে রাখতে হয়। দেখি টমেটোটা কী অবস্থায় আছে। এখানে এগুলো বেশি বেশি আর কি ফ্রাই করে একবারে মানে গলিয়ে দেবো না, একটু মানে মুখে লাগবে টমেটোটা, ঠিক আছে? ওরকম হবে, মানে একবারে গ্রেভি টাইপস হবে না, মানে একটুখানি মুখে টমেটো পেঁয়াজ এগুলো একটু পড়বে, তাহলে জিনিসটা কী হবে বলো তো, খেতে ভালো লাগবে। যেহেতু মশালা আলু, তো আলুর মধ্যে তো এইগুলোই মশালা, তাই না? এইবারে
বেসিক কিছু মশলা দেব, সেটা হচ্ছে অল্প একটুখানি আদা বাটা দিলাম, আর এখানে রসুনটা একটু আমি বেশি দেব। তোমরা কি দাও জানি না, আমার আমার পার্সোনালি রসুনের গন্ধটা বেশ ভালো লাগে। এগুলো দিয়ে দিলাম। এইবারে দিয়ে দেবো বেসিক কিছু মশলা, যেমন এই হলুদ গুঁড়ো দিলাম একটু, দেখো হলুদ গুঁড়ো দিলাম। তারপর দিয়ে দেবো হচ্ছে জিরে গুঁড়ো, জিরে গুঁড়ো। তারপর দেব ধনে গুঁড়ো দিলাম। আর আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু পরে দিই, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু পরে দিই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা। এখন আগে অল্প একটু জল দেবো, কারণ পুরো একদম ড্রাই তো, তার জন্য একটু জল না দিলে জিনিসটা হবে না ভালো। এইবারে এই স্টেজে আমি দেখো তোমরা, ঠিক এই স্টেজ, এই জায়গায় আমি দেবো হচ্ছে গিয়ে, এটা আমি দিই, কে দেয় জানি না, আমার ইচ্ছা আমি দিই। আমি দেবো হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে দিলাম। একটু গ্যাসটা আমি এই সময় বাড়িয়েই রাখবো, বুঝেছো? এই সময় গ্যাসটা একটু বাড়িয়েই রাখবো। তো আমি এইভাবেই করি। এবার মশলাটা একটু কষে দিলে, একটু মশলাটার থেকে একটু তেল ছেড়ে দিলে, তখন আমি আলুগুলো অ্যাড করে দেবো। দেখো হচ্ছে রেডি মশলা। দেখো সাইডে পিটপিট করতে শুরু করেছে, তার মানে মশলাটা কষে গেছে। এইবারে আমি দিয়ে দেবো আলুগুলো। আলুগুলো দেওয়ার পর, আলুগুলো যেহেতু সেদ্ধ করা, গ্যাসটা কিন্তু আর আমি কমাবো না, বাড়িয়েই রাখবো। কারণ গ্যাসটা ফ্লেমটা বাড়িয়ে রাখলে কী হবে, আলুগুলো ভাজা ভাজা হবে, আর মশলাগুলো আলুগুলোর মধ্যে ভরে যাবে, মানে নিয়ে নেবে। এই স্টেজে আমি অল্প একটুখানি জল দেব। এটাকে একটু হতে দেবো। একটু বেশি যদি নাড়ি তাহলে আলুগুলো ভেঙে যাবে, কারণ যেহেতু আলুগুলো সেদ্ধ করা হয়। দেখো আলুগুলো একদম প্রপার ওয়েতে সেদ্ধ করা আছে। এখন
আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল। তাহলে রান্নাটা এই পজিশনে দাঁড়ানো, খেতে তো ভীষণ টেস্টি হয়। দেখো তোমরা বাড়িতে সবাই বানিয়ে, জানি তোমরা হয়তো অনেকেই বানাও, কিন্তু দেখো বানিয়ে আমার মতো করে, আমার স্টাইলে যদি হয়। ঠিক আছে, চলো আজকের ভিডিওটা অনেকটাই লং হয়ে গেল, এই পর্যন্তই থাক আজকে। সব ফ্রেন্ডসদের আমি গুড নাইট বলছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরের ভিডিওর জন্য আবার ওয়েট করো, আবার পরের ভিডিও ঠিক দেবো। চলো বাই।